নন্দীগ্রামে পদ্ম পিছিয়ে শুভেন্দুর পঞ্চায়েতের গত বছরই ছিল পঞ্চায়েত ভোট। তখন ওই বুথ আর গ্রাম পঞ্চায়েতে দুই দখল করেছিল বিজেপি। বছর ঘুরতে না ঘুরতেই ছবিটা বদলে যাওয়ায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জেলার দুটি লোকসভাতেই পদ্ম ফুটেছে। বিরোধী দলনেতার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও এগিয়ে বিজেপি। শুভেন্দু অধিকারী যেখানকার ভোটার, সেই নন্দীগ্রাম পঞ্চায়েতে কিন্তু এবার লোকসভা ভোটে পিছিয়ে পদ্ম। অবশ্য শুভেন্দু যে বুথের ভোটার, সেই নন্দনায়কবারে বিজেপি এগিয়ে রয়েছে। গত বছরই ছিল পঞ্চায়েত ভোট। তখন ওই বুথ আর গ্রাম পঞ্চায়েত দুই দখল করেছিল বিজেপি। বছর ঘুরতে না ঘুরতে ছবিটা বদলে যাওয়ায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 21-এর বিধানসভা ভোটে শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হওয়া থেকেই নন্দীগ্রাম 1 ব্লকের নন্দনায়কবার বুথে ভোট দেন তিনি। গত বছর পঞ্চায়েত ভোটে ওই বুথে জিতেছিল বিজেপি। নন্দীগ্রাম 1 ব্লকের নন্দীগ্রাম পঞ্চায়েতেও 17টি আসনের 9টি পেয়েছিল বিজেপি, বাকি 8টিতে জেতে তৃণমূল। এবার লোকসভায় সেই নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় 214 ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, নন্দীগ্রাম পঞ্চায়েতে 17টি মোট ভোটার 13,044 জন। সেখানে এবারের তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছেন 6,311টি ভোট, আর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্তি 6,097টি ভোট, অর্থাৎ 214 ভোটে পিছিয়ে বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পেয়েছে 48% ভোট, বিজেপি পেয়েছে 47% ভোট। 21-এর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক হন। এবার লোকসভায় নন্দীগ্রামে সেই ব্যবধান বেড়ে 8,000-এর গণ্ডি ছাড়িয়েছে। জেলার দুটি লোকসভা তমলুক ও কাঁথিতে বিজেপি জিতেছে। এই সাফল্যের মাঝে যেন কাটা হয়ে বিধে আছে শুভেন্দুর নিজের পঞ্চায়েত এলাকায় পদ্মের পিছিয়ে থাকা। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, এটাই স্বাভাবিক। কিছু কিছু জায়গায় জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে প্রশাসনিক স্তরে রদবদল ঘটিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছে, তবে বিজেপির ভিত নড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় মিশ্র সম্প্রদায়ের বসবাস। এখানে প্রায় 5,000 সংখ্যালঘু ভোটার রয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটেও এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক মেঘনাথ পালের ব্যাখ্যা, 2021 সালে বিধানসভা ভোটেও এই গ্রাম পঞ্চায়েতে আমরা 150 ভোটে পিছিয়েছিলাম। ওখানে কয়েকটি বুথে সংখ্যালঘু ভোটার বেশি থাকায় এবারও আমরা পিছিয়ে, তবে ওই পঞ্চায়েতে আমরাই সংখ্যাগরিষ্ঠ। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য তত্ত্ব। সূত্রের খবর, গোটা নন্দীগ্রাম 1 ব্লক জুড়ে পদ্ম শিবিরের শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাদের প্রভাব রয়েছে। তবে শুধু নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় মেঘনাদের প্রভাব মানতে নারাজ বিজেপির একাংশ। সেই কোন্দলি ভোটেও কাটা হয়েছে। সিপিএমের নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস্য মহাদেব ভুইয়ার কথায়, ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে, সেজন্যই এই ফল হয়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. নন্দীগ্রামে পদ্ম পিছিয়ে শুভেন্দুর পঞ্চায়েতের গত বছরই ছিল পঞ্চায়েত ভোট। তখন ওই বুথ আর গ্রাম পঞ্চায়েতে দুই দখল করেছিল বিজেপি। বছর ঘুরতে না ঘুরতেই ছবিটা বদলে যাওয়ায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জেলার দুটি লোকসভাতেই পদ্ম ফুটেছে। বিরোধী দলনেতার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও এগিয়ে বিজেপি। শুভেন্দু অধিকারী যেখানকার ভোটার, সেই নন্দীগ্রাম পঞ্চায়েতে কিন্তু এবার লোকসভা ভোটে পিছিয়ে পদ্ম। অবশ্য শুভেন্দু যে বুথের ভোটার, সেই নন্দনায়কবারে বিজেপি এগিয়ে রয়েছে। গত বছরই ছিল পঞ্চায়েত ভোট। তখন ওই বুথ আর গ্রাম পঞ্চায়েত দুই দখল করেছিল বিজেপি। বছর ঘুরতে না ঘুরতে ছবিটা বদলে যাওয়ায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 21-এর বিধানসভা ভোটে শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হওয়া থেকেই নন্দীগ্রাম 1 ব্লকের নন্দনায়কবার বুথে ভোট দেন তিনি। গত বছর পঞ্চায়েত ভোটে ওই বুথে জিতেছিল বিজেপি। নন্দীগ্রাম 1 ব্লকের নন্দীগ্রাম পঞ্চায়েতেও 17টি আসনের 9টি পেয়েছিল বিজেপি, বাকি 8টিতে জেতে তৃণমূল। এবার লোকসভায় সেই নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় 214 ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, নন্দীগ্রাম পঞ্চায়েতে 17টি মোট ভোটার 13,044 জন। সেখানে এবারের তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছেন 6,311টি ভোট, আর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্তি 6,097টি ভোট, অর্থাৎ 214 ভোটে পিছিয়ে বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পেয়েছে 48% ভোট, বিজেপি পেয়েছে 47% ভোট। 21-এর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক হন। এবার লোকসভায় নন্দীগ্রামে সেই ব্যবধান বেড়ে 8,000-এর গণ্ডি ছাড়িয়েছে। জেলার দুটি লোকসভা তমলুক ও কাঁথিতে বিজেপি জিতেছে। এই সাফল্যের মাঝে যেন কাটা হয়ে বিধে আছে শুভেন্দুর নিজের পঞ্চায়েত এলাকায় পদ্মের পিছিয়ে থাকা। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, এটাই স্বাভাবিক।
কিছু কিছু জায়গায় জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে প্রশাসনিক স্তরে রদবদল ঘটিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছে, তবে বিজেপির ভিত নড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় মিশ্র সম্প্রদায়ের বসবাস। এখানে প্রায় 5,000 সংখ্যালঘু ভোটার রয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটেও এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক মেঘনাথ পালের ব্যাখ্যা, 2021 সালে বিধানসভা ভোটেও এই গ্রাম পঞ্চায়েতে আমরা 150 ভোটে পিছিয়েছিলাম। ওখানে কয়েকটি বুথে সংখ্যালঘু ভোটার বেশি থাকায় এবারও আমরা পিছিয়ে, তবে ওই পঞ্চায়েতে আমরাই সংখ্যাগরিষ্ঠ। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য তত্ত্ব। সূত্রের খবর, গোটা নন্দীগ্রাম এক ব্লক জুড়ে পদ্ম শিবিরের শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাদের প্রভাব রয়েছে, তবে শুধু নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় মেঘনাদের প্রভাব মানতে নারাজ বিজেপির একাংশ। সেই কোন্দলি ভোটেও কাটা হয়েছে। সিপিএমের নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস্য মহাদেব ভুইয়ার কথায়, ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে, সেজন্যই এই ফল হয়েছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।